সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। 8 জানুয়ারি একটি ছবি, একটি ঝুলন্ত লাশ গোটা বিশ্বের মানুষকে কাঁদিয়েছিল, গোটা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছিল। আপনারা জানেন 7 জানুয়ারি 2014 ফেলানীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে তার এই লাশটি কাঁটাতারের সাথে দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে যে নির্মমতার পরিচয় দেয়, এই ছবিটি গোটা বিশ্বের মানুষের মনে দাগ কেটে যায়। এখন পর্যন্ত বিশ্বের বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই ছবিটি কাঁদায়। এখন কথা হচ্ছে 2014 সালে 7 জানুয়ারি ফেলানীকে হত্যা করেই কি বিএসএফ ক্ষান্ত হয়েছে? তাদের এই হত্যা তৎপরতা কি থেমে গেছে? কারণ আপনারা জানেন এখনও মাঝে মধ্যেই বিভিন্ন মিডিয়া, বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা দেখি, জানি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিভিন্ন জায়গায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে, অনেক হত্যাকাণ্ডের শিকার হয়। 2014 7 জানুয়ারি ফেলানীকে বিএসএফের সদস্যরা হত্যা করে। একজন বিএসএফ সদস্যকে এখানে অভিযুক্ত করা হয়, পরবর্তীতে বিচারে তাকে খালাস দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার এই বিচার কিন্তু মেনে নিয়েছিল, আর এটা মানাটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন এই বাংলাদেশকে বিগত দিনে যেভাবে ফ্যাসিজমের আবরণে রাখা হয়েছিল, এর নেপথ্যে ছিল ভারত। সুতরাং ভারতের যে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে, এটাই স্বাভাবিক। ভারতের যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেবে, এটাই স্বাভাবিক। এখন এই মামলাটি আপনারা জানেন ভারতীয় সুপ্রিম কোর্টে এখনও কিন্তু চলমান। আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গা থেকে একটু তৎপর হতে হবে। এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, অতি দ্রুত আমি মনে করি যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি আর যাতে কোনো ব্যক্তিকে এরকম ফেলানী হতে না হয়, আর যাতে কোনো ফেলানীকে এভাবে জীবন দিতে না হয়, ভারতীয় বিএসএফের গুলিতে এভাবে বা ভারতীয় বিএসএফ দ্বারা এভাবে নির্মমতার শিকার হতে না হয়। আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কারণ তাদের যে এই অপতৎপরতা, হত্যার যে একটা সবসময় চেষ্টা, আপনারা জানেন সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সে এলাকার মানুষগুলো সবসময় বিএসএফ দ্বারা আতঙ্কিত থাকে। বিএসএফ হচ্ছে তাদের কাছে একটা আতঙ্কের নাম। যে কোনো সময় তাদের দ্বারা যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার একটা বাস্তবতা সেখানে তৈরি হয়। সুতরাং আমি মনে করি বর্তমান সরকারকে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের সুরক্ষার জন্য হলেও, বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করে হলেও এই ব্যাপারে একটা গুরুত্ব দেওয়া দরকার, যাতে করে আর কাউকে ফেলানি হতে না হয়, আর কোনো ব্যক্তিকে যাতে বিএসএফ দ্বারা গুলিবিদ্ধ এমনকি আহত, হতাহত বা অকাতরে জীবন দিতে না হয়, নির্মমতার যাতে শিকার হতে না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।